আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর ৬ উপজেলার ২৫০০-এর বেশি ডেইরি ও পোল্ট্রি খামারি। তাদের ক্ষতির পরিমাণ প্রায় ৩৯৭ কোটি টাকা বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর উদ্দিন, ডেইরি ও পোল্ট্রি খামারের যে ব্যাপক ক্ষতি হয়েছে এটা আসলে পুষিয়ে নিতে প্রাণী সম্পদ দপ্তর বা সংশ্লিষ্টদের আসলে কি রকম পরিকল্পনা রয়েছে? আর আরেকটি জিনিস, যে ফেনীতে এবারের বন্যায় অনেক ঝুঁকিপূর্ণ জায়গায় ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছিল না, সেই জায়গায় কি এখন ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে ঠিকঠাক মতো? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, ফেনীর বেশ কয়েকটি জায়গায় এখনো জলাবদ্ধতা আছে, বিশেষ করে দাগনভূঞার অনেকাংশে কিন্তু এখনো পানি। আর ফেনী সদর উপজেলার ফেনী পৌরসভার মধ্যে ১ নম্বর ওয়ার্ড তুলাবাড়িয়া এবং এর মধ্যে ছাড়াও কালিদো ইউনিয়নের সিলোনিয়া এবং হাজিরবাজার আশেপাশে বেশ কিছু জায়গায় এখনো পানিবন্দী আছে। তো এছাড়াও আর কোথাও তেমন পানি নেই। পানি না থাকার কারণে এখন ত্রাণ সামগ্রী প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে স্বেচ্ছাসেবকরা, সরকারি সংস্থা এবং সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনীর লোকজন তারা প্রত্যেকের বাড়িতে কিন্তু তার সামগ্রী দিয়ে আসার একটা চেষ্টা করছে। আমরা অনেকেরই দেখছি যে প্রত্যন্ত অঞ্চলে তারা ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে। এছাড়াও যদি আপনাকে বলি যে এবার ২৫০০ খামারি ফেনীতে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে, এই জন্য যে তারা যে পরিমাণ বিনিয়োগ করেছিল প্রত্যেকটি বিনিয়োগ তাদের আসলে জলে ভাসিয়ে নিয়ে গেছে। কারণ এবারের বন্যায় তারা ম্যাক্সিমাম মানুষ তাদের যে মুরগিগুলো সেগুলো তারা সেভ করতে পারেনি, তাদেরকে ভাসিয়ে নিয়েছে। এছাড়াও আমরা দেখেছি প্রায় ৬৪,০০০ গবাদি পশু নদী বানের জলে ভেসে গেছে। এছাড়াও হাঁস মুরগি পড়েছে, হাঁস মুরগির প্রায় ৪ লক্ষ হাঁস মুরগি কিন্তু এবার ভাসিয়ে নিয়ে গেছে। সোজা কথা হচ্ছে এখানকার যে খামারিরা আছে তারা এখন মাথায় হাত দিয়ে বসে আছে। একজন খামারির নাম হচ্ছে মাইনুদ্দিন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ফেনী শহরতলি সিলোনিয়াতে। তার কিন্তু প্রায় ৮,০০০ মুরগি ছিল, এখন তার খামারে মাত্র ১২০০ মুরগি আছে। তার ১০০টি পুকুর ছিল, সেখানে তার প্রত্যেকটা পুকুরের মাছ কিন্তু ভাসিয়ে নিয়ে গেছে। এখন সে যেই পরিমাণ ঋণ করেছে, এই ঋণগুলো সে কিভাবে পরিশোধ করবে সেটি নিয়ে এখন দুশ্চিন্তা আছে। তারা বলছে প্রশাসনের পক্ষ থেকে যদি তাদের এই যে ক্ষতির বিষয়গুলো যদি তারা অ্যানালাইসিস করে কে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হলো তার একটি যদি তালিকা করে সরকারের পক্ষ থেকে যদি তাদেরকে আসলে প্রণোদনা দেওয়া হয়, তাহলে সেই প্রণোদনার মাধ্যমে তারা ব্যবসা করে আবার নিজেদেরকে আবার দাঁড় করাতে পারবে। নতুবা ফেনীর ২৫০০ এই যে খামারি ধ্বংস হয়ে যাচ্ছে, এখানকার এই শিল্পটা একেবারে বিপর্যয়ের মুখে দাঁড়াবে। তো ফেনীর এই খামারিদের বিপর্যয় থেকে উত্তরণ করার জন্য দরকার সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদেরকে যদি প্রণোদনা দেওয়া হয়, তাদেরকে যদি ঋণ সহায়তা দেওয়া হয়, এটার পাশাপাশি তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে পরামর্শ দেওয়া হয়, ডাক্তারি পরামর্শ দেওয়া হয়, তাইলে কিন্তু তারা ঘুরে দাঁড়াবে। আপনি জানেন ফেনী কিন্তু অনেকাংশেই কিন্তু বিদেশ থেকে কিন্তু রেমিটেন্স আছে। রেমিটেন্স দ্বারা বিদেশ থেকে এসে তারা কিছু সঞ্চয় করে এখানে তারা কিন্তু এই উদ্যোক্তা হয়ে থাকেন। আমরা সংবাদে দেখিয়েছিলাম ফেনীর মোটুবি ইউনিট সিদ্দিকের আসলে এখন বিমর্ষ অবস্থা, খুবই খারাপ। তো সরকার পক্ষ থেকে যেন এই খামারিদেরকে প্রণোদনা দেওয়া হয়, এটি ছিল তাদের মূল চাওয়া। এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।